আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা গতদিন শিখেছি পজেসিভ প্রোনাউন। আজকে আমরা শিখবো রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো কিন্তু প্রচুর কম্পিটিটিভ এক্সামে আসে। ঠিক আছে, ধারাবাহিক ক্লাস কিন্তু চলছে। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ক্লাসগুলো মিস করবেন না যদি ইংলিশ বেসিক থেকে শিখতে চান। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফ্রম বেসিক, ইনশাআল্লাহ it will be more benefited for you. Okay, okay. So reflexive pronoun, রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলা হচ্ছে? আচ্ছা, আমরা আগেই বলেছি 27 নম্বর ক্লাস থেকে দেখবেন, কিন্তু না হলে কিন্তু মাথার মধ্যে ঠাস ঠুস করে চলে যাবে। ঠিক আছে, 27 নম্বর ক্লাস থেকে দেখবেন। তো 27 নম্বর ক্লাসে একটা শখ দেখিয়েছিলাম, যেখানে ডিটেইলস ছিল, সেখানে 27 28 নম্বর। হ্যাঁ, এবং এরপরে আমাদের পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন থেকে শুরু করে সবগুলো আমরা আলোচনা করেছি। পার্সোনাল প্রোনাউন আবার সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম যা আছে সেগুলো আলোচনা করা হয়েছে। আজকে আসছে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এটার একটা নাম হচ্ছে এমপ্যাথিক প্রোনাউন বা ইনটেনসিভ প্রোনাউন, সেটা আমরা যাচ্ছি। বা রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেলফ বা সেলফ যুক্ত, সেলফ অবলিক সেলফ যুক্ত যেই সকল প্রোনাউন গুলো আছে তাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভের বাংলা অর্থ হচ্ছে আত্মবাচক। কি বাচক? আত্মবাচক। আচ্ছা, ঠিক আছে। পজিটিভের বাংলা হচ্ছে কি? অধিকার সূচক বা অধিকার যেটা বোঝায়, তাহলে আত্মবাচক। অর্থাৎ যেইগুলো শেষে সেলফ বা সেলফ যুক্ত আছে। যেমন দেখেন, উদাহরণের মধ্যে আমরা আসি, আই ব্লেম মাইসেলফ। এখন এই সেলফ বা সেলফ যেটা যুক্ত যেটা আছে, এবং সাবজেক্ট অনুসারে বসে। এই যে সাবজেক্ট যেটা দেখছেন, এই সাবজেক্ট অনুসারে এটার পজিটিভ রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে মাইসেলফ। আয়ের হচ্ছে মাইসেলফ, উই হচ্ছে আওয়ার সেলফ, ইউ হচ্ছে ইউর সেলফ। ঠিক আছে, তারপরে ইউ হচ্ছে ইউর সেলফ, ই হলো হিমসেলফ, শি হলো হার সেলফ। এগুলো জিনিস কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, দে হলো দেম সেলফ, ইট হলো ইট সেলফ। অর্থাৎ আমরা সেদিন যেই একটা মাসলা ওখানে শেয়ার করেছিলাম, এটা কিন্তু ঝাঁঝরা করতে হবে আপনাদের। ঠিক আছে, অর্থাৎ আই মি মাই মাইন্ড মাই সেলফ, উই আস আওয়ার আওয়ার সেলফ, ইউ 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 ইউর সেলফ। এটা কিন্তু আপনাকে কি করতে হবে? ঝাঁঝরা করতে হবে। না হলে কিন্তু এখানে এসে হা করে থাকবেন, করার কিছু থাকবে না। ওকে, তাহলে সেলফ বা সেলফ যুক্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে উদাহরণ সহ দিয়েছি। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন দেখেন, প্রথম উদাহরণের মধ্যে আমাদের দেওয়া আছে আই মাই সেলফ, কিন্তু পরেরটার মধ্যে সাবজেক্টের পরেই মাই সেলফ বসেছে। যখন আপনি নিজে কোনো কাজ করা বোঝাবেন, যেমন আই ব্লেম মাই সেলফ, আমি নিজেই দোষ দেই, আমি নিজেই পরিষ্কার করি। আই আই ক্লিন মাই সেলফ, আমি নিজে করি। আই ডু মাই সেলফ, আমি নিজে ঘুমাই। আই স্লিপ মাই সেলফ, আমি নিজে রান্না করি। আই কুক মাই সেলফ। ঠিক আছে, আমরা নিজেরা কেন, উই কুক মাই সেলফ। এই এই কথাগুলো ওইভাবে বলার জন্য, যে নিজেই যখন কোনো কাজ করে কেউ, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই রিফ্লেক্সিভ ফর্মগুলো ইউজ করতে হয়। এখন রিফ্লেক্সিভ ফর্ম এখানে দেখতেছি যে শেষে ইউজ হচ্ছে, আবার এখানে দেখতেছি সাবজেক্ট পরে ইউজ হচ্ছে। এখানে একটু পার্থক্য আছে। যদি সাবজেক্ট শেষে ইউজ হয় তাহলে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর সাবজেক্টের পরে যদি ইউজ হয় তাহলে সেটা এমফ্যাথিক অবলিক ইন্টেন্সিভ। এটা একটু গুরুত্ব দিয়ে বোঝাবে। আই মাই সেলফ স হিম টু ডু ইট, আমি নিজেই তাকে দেখেছি। আর এখানে যদি আমি আই স হিম মাই সেলফ, তাহলে আমি তাকে নিজে দেখেছি, নিজে দেখেছি। আর যখন সাবজেক্টে পড়ে হবে তখন গুরুত্ব দিবে বেশি, আমি তাকে নিজেই দেখেছি। ক্লিয়ার কি না? আশা করি ক্লিয়ার। তাহলে এগুলো একটু উদাহরণ দেখে নেবেন, উদাহরণ দেখলে হ্যাঁ সুন্দর হয়ে যাবে। আচ্ছা, সেলফ বা সেলফ যদি থাকবে, অবজেক্ট এবং সাবজেক্ট একই ব্যক্তি বসে বিষয়বস্তু হবে, তখন সেটা বসবে, নিজের কাজ নিজে করবে, তখন সে রিফ্লেক্সিভ ফর্মটা বসে। ঠিক আছে, এখানে নাউন ও প্রোনাউনের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসলে তাকে বলা হয় নাউন। প্রোনাউন পড়ে সাবজেক্টের পরে যখন বসবে তখন এমপ্যাথিক বা ইন্টেন্সিভ প্রোনাউন হবে। অলরেডি কিন্তু এগুলো আমি পড়িয়ে শেষ করে ফেলেছি, মানে আগে আমি আলোচনা করে ফেলেছি। এখন দেখি আমরা বিগত সালে কোশ্চেনগুলো কিভাবে আসবে। তাহলে এই রিফ্লেক্সিভ প্রোনাউন কি কখনো কিন্তু সাবজেক্ট হতে পারে না। ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে হি কিলড হিমসেলফ, হি কিলড হিমসেলফ। দেখেন, হির কারণে হিমসেলফ এসছে। তাহলে হিমসেলফটা কি বলেন তো? কোন প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, কতবার আসছে ভাই এখানে? হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু ইউ উইল হ্যাভ, তাহলে ইউ আছে, তাহলে কি হবে? ইউর সেলফ। তাহলে কোন প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এই কোশ্চেনটা। যে হচ্ছে লুকস ফর এক্স। আচ্ছা, তাহলে এখানে আহ ফিরেছে। তাহলে এখানে আছে, এখানে যে নামটা দেওয়া আছে সেই নামটা অনুযায়ী বসবে। এই নামটা অনুযায়ী কি বসবে? তাহলে এখানে যেহেতু নিজে নিজে কাজ করছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি কি ওয়ানসেলফ, না সরি, পিনকিও হিমসেলফ। ওয়ানসেলফ না, হিমসেলফ। এই যেহেতু ওখানে একটা ছেলে মানুষ, মানে ছেলে মানুষ, সে অনুযায়ী এখানে কি বসছে? হিমসেলফ বসেছে প্রোনাউন হিসেবে। আচ্ছা, তারপর আসছে ঢাকাতে আরেকবার আসছে আই সার্টেনলি স্টেম অ্যাজ আ স্টেডি। তাহলে এখানে রিজনেবল কাইন্ড অফ পারসন। তাহলে আই সার্টেনলি, সাবজেক্ট কি? আই। তাহলে ইয়েও কি বসবে? সেলফ যুক্ত যেটা আছে সেটা কোনটা বসবে?
এই যে ডি নম্বর অ্যান্সার, অর্থাৎ এখানে আসার কথা এখানে আসে নাই, ডি। তাহলে হচ্ছে কি মাইসেলফ, আই থেকে মাইসেলফ। সাস্টে এসেছে, সাস্টে এসেছে কত জায়গায় এসেছে, দেখেন এই প্রশ্নটা কত জায়গায় এসেছে, একটু চিন্তা করেন কত জায়গায় এসেছে এটা। তাহলে আই আছে, আই শ্যাল অ্যাভেইল, তাহলে আয়ের পরে কি হবে, মাইসেলফ হবে, শেষ, করলো খলাস। তাহলে এরকম প্রচুর আসবে, প্রচুর আসবে এরকম প্রশ্নগুলা, অনেকবার এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, কন্ট্রোল সাবা, তাহলে কন্ট্রোল, কন্ট্রোল এখানে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে এখানে কি আছে বলেন তো, ইম্পারেটিভ ইউ অবজেক্ট আছে বা সাবজেক্ট আছে, তাহলে ইউ যদি সাবজেক্ট থাকে তার কি হবে, ইউর সেলফ, করলো খালাস। আশা করি বুঝতে পারছেন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আসে এইগুলা। হ্যাঁ, কতবার এসেছে এইগুলা প্রশ্নগুলা আসছে। তাহলে আমরা পার্সোনাল প্রোনাউন যেভাবে গুরুত্বপূর্ণ ছিল, রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিন্তু এর চাইতে গুরুত্ব কম না। তাহলে পার্সোনাল, পজেসিভ এবং রিফ্লেক্সিভ এই তিনটে প্রোনাউন এবং ইমপ্যাথিক প্রোনাউন আমরা অলরেডি পড়িয়ে ফেললাম। বিগত সালের এক্সামে কিভাবে কিভাবে এসেছে সেইগুলা, আমাদের ক্লাস বড় হয়ে যায়, যার কারণে আসলে অতটা ব্যাখ্যা দেওয়া সহজ হয় না বা সম্ভব হয় না। Okay, so if you have any problem, obviously you can contact me by YouTube or website or WhatsApp anyhow. So if you have any problem, obviously you are most welcome. You can comment, you can share if you feel better, obviously. So best of luck. See you around. Assalamu alaikum wa rahmatullah.